ক্লাস 12 এর দর্শনের সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। দেখো, যারা দর্শনের উচ্চ মাধ্যমিক যারা দর্শন আছে তারা অবশ্যই এই সাজেশনটি দেখতে পারো। দেখো, তোমাদেরকে বলি, তোমাদের বড় প্রশ্ন আসবে 5টা, 8 নাম্বার করে আছে, 5 8 40। শর্ট প্রশ্ন এসএকিউ এমসিকিউ মিলিয়ে 40 নাম্বারে, তাহলে 80, 40 এমসিকিউ এসএকিউ আর বড় প্রশ্ন 40, 80 আর প্রজেক্ট হচ্ছে 20, তাহলে 100 হয়ে গেল। তো তোমাদের এই যে 40 নাম্বারে বড় প্রশ্ন দিচ্ছি, 40-এ 40ই আসবে। এমসিকিউ এসিকিউ একটু পরে বলছি, সেগুলো থেকে করে নেবে, সেইগুলো থেকে করলেই, একটু পরে কেন এখনই বলে দিই, সেগুলো হচ্ছে ওই 2015 থেকে 2023 সাল পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। তো 2015 থেকে 2023 পর্যন্ত করলে পরেই তোমরা 40-এর মধ্যে ওখানে 32 থেকে 33 পাবে। এবিটিএটা কমপ্লিট করতে পারলে পরে 40 পেয়ে যাবে। ঠিক আছে, আর টেক্সট একটু পড়তে হবে। বেশ, চলো দেরি না করে আমরা বড় প্রশ্নগুলো একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্নটা, সাপেক্ষ বচন কাকে বলে? সাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। তো এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন, এর সঙ্গে লজিক থাকে অল্টারনেটিভ, কিন্তু বড় প্রশ্নগুলোই বলছি, লজিকগুলো বলবো। বড় প্রশ্ন আর একটা বলছি, দেখো, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি কি কি লেখো। এ ই আই ও বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো। এর সঙ্গে আর একটা বড় প্রশ্ন, 3টে বড় প্রশ্ন। নিরপেক্ষ বচন কাকে বলে বা নিরপেক্ষ বচন বলতে কি বোঝায়? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করো। মানে সকল মানুষের মরণশীল, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, সামান্য, পরিমাণক, এই যে 4টে অংশ আর কি, পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য, বিধেয়, এই 4টে অংশ তোমাদের চিহ্নিত করে বুঝিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে ওর সঙ্গে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা, মানে 4 ভাগে ভাগ করা হয়েছে, সামান্য, সদর্থক, সামান্য, মতক, ওইগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। তাহলে 3টে বড় প্রশ্ন দিয়েছি, একটা আসবে। তো ভালো করে এই 3টে করে নেবে। যারা লজিক করবে তারা অবশ্যই লজিক করবে, লজিক থেকে পুরো ভালো নাম্বার পাওয়া যায়। লজিকেরও কিছু উদাহরণ দিয়েছি। এই বছর তোমাদের যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে গুণ আর পরিমাণ নির্ণয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের গুণ পরিমাণ নির্ণয় এগুলো তোমাদের এবিটিএ টেস্ট পেপার ধরে 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 একদম 8টা সেট আছে, 8টা সেটই অল লজিক আলোচনা করেছি, তোমরা পারলে পরে একবার দেখে নিও। বেশ, দেখো, তোমাদের যে বলছিলাম যে লজিক করতে হয়, তো সেই লজিকের মধ্যে তোমাদের প্রথমে একের দাগে যে গুণ পরিমাণটাই আসার সম্ভাবনা এবছর প্রবল, কারণ আগের বছর ব্যাপ্য অব্যাপ্য চলে এসছে, এবছর ব্যাপ্য অব্যাপ্য না আসার সম্ভাবনা আছে, গুণ পরিমাণটা আসার সম্ভাবনা প্রবল। আমি কিছু সাজেশন করে তোমাদেরকে দিয়েছি, এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। 4টে আসে, তোমাদেরকে 4টেই করতে হয়, এক্সট্রা থাকে না। তো আমি এখানে কতগুলো দিয়েছি, এখানে দিয়েছি তোমাদের এক্স এক্স আই এক্স, মানে 29টা মতো দিয়েছি। এই 29টার মধ্যে তোমাদের যদি ভাগ্য ভালো হয় 4টি চলে আসতে পারে, আর নচেত 2টো তো আসবেই বা 3টেও আসতে পারে। তাই এগুলো অবশ্যই একবার প্র্যাকটিস করো, ভালো হবে। আমি একবার বচন সহ বলে দিচ্ছি। কাঁচা আম সাধারণত টক, এটা হবে আই বচন। নেক্সট, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, এটা হবে এ বচন। নেক্সট, কেবল পরিশ্রমীরাই সফল হয়, এটা এ বচন। নেক্সট, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, এটা হবে ই বচন। নেক্সট, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়, এটা হবে ও বচন। নেক্সট, প্রত্যেক কবি দার্শনিক নন, এটা হবে ও বচন। নেক্সট, দার্শনিক হন, আচ্ছা, এটা তাহলে আই বচন। কেবলমাত্র সাধুরাই সৎ, এটা হবে এ বচন। সব সাধু ধার্মিক নয়, এটা হবে ও বচন। নেক্সট, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, এটা হবে ও বচন। নেক্সট, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, এটা হবে ই বচন। সাদা হাতি আছে, কোনো কোনো হাতি হয় সাদা বর্ণের, আই বচন। নেক্সট, একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না, তাহলে এটা হবে ই বচন। নেক্সট, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন,
তাহলে কদাচিৎ আছে, তাহলে এটা হবে ও বচন। নিরামিষাশী বাঘ নেই, কোনো বাঘ নয় নিরামিষাশী, ই বচন। নেক্সট, কেবলমাত্র দার্শনিকেরা সুখী, এ বচন। কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, এ বচন। কেউই কাজটি করতে পারেনি, এটাও এ বচন। জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না, এটা ও বচন। কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে, কেবলমাত্র মানে এ বচন। নেক্সট, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, ই বচন। সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন, ও বচন। সবাই সাধু নয় যারা গির্জায় যায়, ও বচন। দার্শনিকরা কখনোই সুখী নয়, ও বচন। কখনোই সুখী নয়, তার মানে ই বচন এটা। বিনয় ছাড়া সৎ কাজ হয় না, এ বচন। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, এটা আই বচন। কোন মা তার সন্তানকে ভালোবাসেন না, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না, এটা হচ্ছে এ বচন। নেক্সট, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন, এটা হচ্ছে আই বচন। শতকরা ৮০% ভারতবাসী সৎ, এটাও আই বচন। নেক্সট, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, এটা ই বচন। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, এটা ও বচন। ঠিক আছে, এরপরে চলে যাবো বি এর দাগে, মানে 3-এর দাগের বড় প্রশ্ন, যে 2 নম্বরের, মানে আর একটা 8 নম্বরের বলবো। দেখো, অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কি, বা বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে এ ই আয় বচনে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বা বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। তো এর সঙ্গে একটা অল্টারনেটিভ বলছি, আর একটা দেখো, দুটোই দেওয়া হয়েছে। বেশ, এরপরে দেখো ওর সঙ্গে আর একটা প্রশ্ন, আবর্তন কাকে বলে, এ ই আয় বচনে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো, বা এ বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন, বা এ বচনে সরল আবর্তন সম্ভব কি, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। এই প্রশ্নটা এবছর ভীষণ গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে, আসবেই। সুতরাং দুটো প্রশ্ন দিয়েছে 8 নম্বরের, এই দুটো বাদ দেবে না, দুটোর মধ্যেই পরীক্ষায় চলে আসবে, সুতরাং বাদ দেবে না দুটো। যারা বড় প্রশ্ন করবে না তাদের জন্য লজিক আছে। কি আসতে পারে লজিক, তোমাদের এর সঙ্গে অল্টারনেটিভ আসতে পারে, মানে আবর্তন ও বিবর্তন করো, বা বিবর্তনে আবর্তন করো, বা আবর্তন ও বিবর্তন করো, এই ধরনের আসতে পারে। তো আমি দিয়েছি তোমাদের আবর্তন ও বিবর্তন করো, বা দিয়েছি বিবর্তনের আবর্তন করো, এইগুলোই করবে। কিছু দিয়েছি, প্র্যাকটিস করে নেবে। কতগুলো দিয়েছি, xxi মানে 22টা দিয়েছি। দেখো, গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছিলাম 29টা, এখানে দিলাম 22টা, তাহলে প্রায় 50টা হয়ে গেল, তো 51টা। তো এইগুলো প্র্যাকটিস করলে পরেই কিন্তু তোমাদের হাজার হাতির বল থাকবে গায়ে। হ্যাঁ হ্যাঁ। তো দেখো, 1 নাম্বার, মানুষ সাধারণত দয়ালু হয়, আই বচন। মানুষ মাত্রই পরিশ্রমী নয়, ও বচন। সব ভালো যার শেষ ভালো তার, এ বচন। সকল চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, আচ্ছা, তাহলে ও বচন এটা। টিনের তৈরি এমন কিছু নয় নেই যা সস্তা নয়, এটাও এ বচন। সাদা বাঘ আছে, আই বচন। সব বিজ্ঞানীরা সৎ নন, আচ্ছা, ও বচন এটা। লাল সাদা নয়, তাহলে এটা ই বচন। সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, তাহলে এটা এ বচন। খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়, তাহলে খুব অল্প সংখ্যক মানুষই, অর্থাৎ এটা হচ্ছে আই বচন। খুব অল্প, খুব কম থাকলে পরে ও বচন হয়, তার সঙ্গে নয় আছে মানে আই বচন, আচ্ছা। অমানুষ কবি নেই, ই বচন। প্রত্যেক মানুষ মরণশীল, এ বচন। কোন ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না, ই বচন। দয়ালু চিকিৎসক আছেন, আই বচন। কোনো কিছুই যুগপৎ উত্তেজক ও নিরাপদ নয়, এটা হচ্ছে ই বচন। পি কেবল এস হতে পারে, এ বচন। কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ, এটা ও বচন। বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন, আই বচন। জড়বাদী হলেই 4 ভাগ হয় না,
তাহলে এটা হচ্ছে জড়বাদী হলেই 4 ভাগ হয় না, তার মানে ও বচন। কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, এ বচন। সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল, আয় বচন। বৃত্ত চতুর্ভুজ নয়, ই বচন। বেশ, এরপরে চলে যাব সি এর দাগের। টিক্কা করতে হয়, অল্টারনেটিভ দিয়ে দোষ বিচার বৈধতা বিচার দেয়। তো এই ক্ষেত্রে টিক্কাটা তোমাদের ভাগ্য ভালো হলে কমন চলে আসতে পারে, 10টা 12টা দিয়েছি, করতে তো অবশ্যই হবে। ভাগ্য খারাপ হলে উপপাদ্য সম্পাদ্য এইগুলো দিয়ে দেয় আনকমন একদম, তো সেইগুলো দিয়ে দিলে কঠিন হবে। তো যারা বৈধতা বিচার করতে পারো না তারা অবশ্যই টিক্কা করার চেষ্টা করবে। এইগুলোর বাইরে আসার সম্ভাবনা সেই আনকমনটা, যদি কপাল খারাপ না হয় তাহলে আনকমন আসবে, সেটা তো কিছু করার নাই। দেখো, তবে এইগুলো করে রাখবে, আশা করা যায় 100% আশা করছি আমি, তবেই তো দিয়েছি, এইগুলোর মধ্যেই আসবে। তো দেখো, দুটি নঙর্থক আশ্রয় বাক্যের দোষ, দুটি হেতু বাক্য জনিত দোষ বা অব্যাপ্য হেতু দোষ, আর দুটি হেতু বাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। তারপরে দেখো, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চতুষ্পদী দোষ, সংক্ষিপ্ত ন্যায়। একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয় বাক্য নঙর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এইগুলো উপপাদ্য, হ্যাঁ কিছু দিয়েছি, আর 3-4টে দিয়েছি। দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য অবশ্যই নঙর্থক হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি বা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। নেক্সট, এ বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের পক্ষ সাধ্য হেতুবাদের কাজ। নেক্সট, ন্যায় অনুমানে হেতুবাদের ভূমিকা লেখো। দেখো এই কটাই টিকা দিয়েছি, এই কটা টিকা ভালো করে করবে, আশা করা যায় এই টিকা কটার মধ্যেই দুটো চলে আসবে, 4 মানে 8। গ্যারেন্টি তো একটা আসবেই, কিন্তু দুটোই আসার সম্ভাবনা প্রবল। যদি তোমরা এইগুলো টেক্সট আকারে পেতে চাও তাহলে তোমরা জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপে জয়েন করো, এইচএস সাজেশন 2025-এ। তাহলে তোমরা এই প্রশ্ন সাজেশনগুলো বাংলা, সংস্কৃত, দর্শন, উত্তর, অন্যান্য কিছু উত্তরও আছে ওখানে, তো সেগুলো সব পেয়ে যাবে। ওখানে জয়েন করতে পারো তোমরা যদি সম্ভব হয়। দেখো, তারপরে আমরা কিছু লজিকের উদাহরণ দিয়েছি, এগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। 1, সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। দেখো এইটা তো দেখে আমি বলতে পারবো না কি দোষ, একটু ভাবতে হবে। 2, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং কেবল সত্যবাদী ব্যক্তি শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি সৎ। নেক্সট, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। নেক্সট, সব চকচকে বস্তু সোনা নয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। নেক্সট, কোনো কবি অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। নেক্সট, অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। নেক্সট, যেহেতু কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। নেক্সট, এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। নেক্সট, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। নেক্সট, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। নেক্সট, কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। নেক্সট, কোনো প্রাণী দেবতা নয় কিন্তু কিছু মানুষ দেবতার মতো, সুতরাং কিছু মানুষ দেবতা নয়। সি এর দাগের তাহলে হলো ABC 3-8-24 হলো। এরপর দেখো ডি এর দাগের কথাটা বলি। এখানে দুটো বড় প্রশ্ন আছে, অন্বয়ী পদ্ধতি আর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি।
দুটো গ্যারেন্টি দুটো আসবে, তোমরাও এই গ্যারেন্টি দিতে পারবে, কেননা 4টে পদ্ধতি আছে, দুটো পদ্ধতি গতবার চলে এসছে, তাহলে দুটো পড়ে থাকছে, এই দুটো আসবে, একটা করতে হবে। কি রকম করে আছে? অন্যয় পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। সেম আছে, মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা দুটি দুটি। এইবার ব্যাপারটা একটা অসুবিধা কি, একটা যেটা ডাইরেক্ট উল্লেখ করে দিল, বিপরীতে ইনডাইরেক্ট ভাবে আসবে। অন্যয় পদ্ধতি ধরো একটা উদাহরণ দিয়ে দিতে বলে, উদাহরণ দিয়ে অন্যয় পদ্ধতি চাইলে আর ডাইরেক্ট দিয়ে দিল অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। যদি তোমরা দেখা গেল একটা করে গেছো, জানো তোমরা যে স্যার বলেছে গ্যারেন্টি আসবে, একটাই করে যাই, তাহলে দুটোই যখন গ্যারেন্টি আসবে একটা করি, একটা করে যাবে, তো যেটা করে গেলে সেটাই হয়তো তোমাদের কপাল খারাপ, দেখা গেল যে উদাহরণ হিসাবে দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়ে যেতে পারো। চিহ্নিতকরণ করা যদি প্র্যাকটিস না থাকে, তো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, আর পারলে পরে দুটোই করে নেবে, যেটা ডাইরেক্ট আসবে সেটাই করবে, চিহ্নিতকরণ করার দরকার হবে না। ঠিক আছে, বেশ, কারণ দুটোর মধ্যে একটা গ্যারেন্টি 8 নাম্বার আসছেই, তাই দুটোই করে নেওয়াই ভালো। নেক্সট, টিকা লেখো। অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমাজনিত দোষ, একটি অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, আর সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করার দোষ। 4টে টিকা, 4টে টিকার মধ্যে গ্যারেন্টি দুটো আসবে, এগুলো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে, কারণ 6টা টিকা, 6টার মধ্যে দুটো কতবার চলে এসেছে, পড়ে আছে 4টে, তাহলে সেই 4টের মধ্যেই দুটো আসবে। এবার তাহলে এই 4টের মধ্যে একটা বাদ দেওয়া যাবে না, এই 4টে ভালোভাবে করে নিতে হবে। আমি কিন্তু ডিটেলসে সব বুঝিয়ে দিয়েছি তোমাদের, টিকাগুলো দুবার করে যদি শুনে নাও, একদম পরীক্ষায় হুবহু লিখে দিয়ে চলে আসতে পারবে। সুতরাং টিকাগুলো শুনে নেবে, দুবার শুনে নেবে, আধ ঘন্টা সময় দেবে আমার জন্য, না না এই প্রশ্নের জন্য দেবে, তাহলেই কিন্তু প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। বেশ, তো এর সঙ্গে আসে লজিক, দোষ বিচার। আমি কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো তোমরা অবশ্যই দেখো। আর তোমাদেরকে বলি, যারা এতক্ষণ ধরে দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাও কেমন লাগলো এই সাজেশনগুলো, কমেন্ট অবশ্যই একটা করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকের কাছে আমি জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বেশ, দেখো দোষ বিচারের কিছু উদাহরণ। 1, কুকুরেরাও মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। 2, শীতের পরই বসন্ত আসে, কাজে শীত হলো বসন্তের কারণ। ওই রকমই দিনের পরে রাত্রি আসে, সুতরাং দিন হলো রাতের কারণ। নেক্সট, যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই, সেই দিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। নেক্সট, টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। নেক্সট, গাছের মতোই কারখানার জন্ম ও বৃদ্ধি আছে, সুতরাং কারখানার প্রাণ আছে। নেক্সট, সূর্য গ্রহণের সময় সে খেয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে, সুতরাং সূর্য গ্রহণ তার অসুস্থতার কারণ। নেক্সট, এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলো রাতে ফোটে, অতএব সব সাদা ফুল রাতে ফোটে। নেক্সট, একটি দেশের রাজধানী হলো জীবদেহের হৃৎপিণ্ডের মতো, সুতরাং জীবদেহের হৃৎপিণ্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক, তেমনি রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক। নেক্সট, বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ। নেক্সট, জোয়ারের পর ভাটা আসে, সুতরাং জোয়ার হলো ভাটার কারণ। নেক্সট, কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও বৃদ্ধি পেয়েছে, সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ। নেক্সট, বিষ পান করলে মৃত্যু ঘটে, সুতরাং বিষ পান হলো সকল মৃত্যুর কারণ। নেক্সট, কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইতে বন্যা দেখা দিল, সুতরাং কলকাতায় বৃষ্টি মুম্বাই বন্যার কারণ। নেক্সট, আকাশে ধূমকেতু আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে ধূমকেতু আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। নেক্সট, ছাত্রটি পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ে এবং পরীক্ষায় অকৃতকার্য হয়, সুতরাং
পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়ায় ছাত্রটি অকৃতকার্যতার কারণ। আর একটা লাস্ট প্রশ্ন, পেঁচার ডাক অশুভ, কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে পেঁচার ডাক শুনেছিল। এই ছিল তোমাদের আজকের 40 নম্বরের সাজেশন। এইবার এসএকিউ এমসিকিউ এর সাজেশন। এসএকিউ এমসিকিউ এর সাজেশন আমি তোমাদেরকে বলছি, ভালোভাবে শোনো। একবার বলেছি, আবারও বলছি, 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এমসিকিউ অল এসএকিউ ভালো করে করে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। সব 3টে সাবজেক্ট পড়াই আমি, সংস্কৃত, দর্শন, বাংলা, সবেরই আছে। ওইগুলো থেকেই একদম 80-85 বা 90% ওইগুলো থেকেই আসবে। সুতরাং ওইগুলো ভালো করে করবে। ওইগুলো হয়ে গেলে এবিটিএ টেস্ট পেপারটা করবে। এবিটিএ টেস্ট পেপার হয়ে গেলে তোমরা এই যে বড় প্রশ্ন আছে, বড় প্রশ্নগুলো একটু বুঝে বুঝে করবে। যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমার ইউটিউবে গিয়ে বড় ভিডিও যেমন ভেনচিত্র, প্রাকল্পিক ন্যায়, সত্য সারণী, এইগুলোতে একটু শর্টগুলোতে অসুবিধা হবে, কেননা এগুলো মুখস্থ মনে থাকবে না। তো সেইগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা শর্টে 40-এ 40 কমন পেয়ে যাচ্ছ। যেগুলো মুখস্থ করা সেগুলো মুখস্থ করে নেবে। বেশ, ঠিক আছে। আর ভিডিওটি বাড়াচ্ছি না, কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সবারই পরীক্ষা খুব ভালো হোক, সবাই বেস্ট অফ লাক। লাইক যেন অবশ্যই চাই। ঠিক আছে।